الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين آمنت بالله صدق الله العلي العظيم জামিয়া ইসলামিয়া দারুল উলুম আমিরাবাদ মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি বিদগ্ধ আলিমে দ্বীন শেখুল হাদিস আল্লামা হাফিজ হিলাল উদ্দিন দামাত বারাকাতুহুমুল আলিয়া, অন্যান্য অতিথিবৃন্দ, উপস্থিত হযরত উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দ্বীনি এই মাজমাতে আমাদেরকে একত্রিত করেছে, এটা মালিকের অনেক বড় দয়া আর করুণা। কারণ মালিক নিজে বলেছেন, দিন বুঝার জন্য আমি যার দিলটা খুলে দেই, দিন মানা, দিন শেখার মানসিকতা যাকে দান করি, ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে। দুর্ভাগ্য তার জন্য যার দিল শক্ত, দিন বুঝতে চায় না। আলেমরা বুঝায় একটা, পোড়া কপাল বুঝে উল্টাটা। আল্লাহ বলেন এরা স্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত। সূরা জুমার
আয়াত নম্বর 22-এ রব্বে কারীম এই কথাটা বলেছেন। মালিক বলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল-ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহি ফাওয়াইলুল লিল-কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিন মুবিন। এই আয়াতে রব্বে কারীম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। শুরুতে একটু মাযরাত পেশ করে নেই, তাইলে কথা বুঝতে সহজ হবে। আজকে 3-4 দিন থেকেই ঠান্ডা, গলা একদম বসা। গলা যখন বসা থাকে তখন পিচ্ছিল রাস্তায় হাঁটার মতো অবস্থা হয় আমাদের। পা ফেলে এক জায়গায়, জায়গা আরেক জায়গায়, টান দিয়ে এক জায়গায়, জায়গা আরেক জায়গায়। তো এটা একটু বুঝে নিতে হবে যে আজকে বেচারা অসুস্থ। তবে অসুস্থ বলে আমি হাজিরা দিতে আসি নাই, মাফ করবেন। বয়ানে আমি হাজিরা দিই না। বক্তাদের আবার হাজিরা দেওয়ার অভ্যাস আছে। হাজিরা বুঝেন, মানে কোনো রকম সময় কোনো রকম কাটা দিয়ে দৌড় না। আপনাদের আগ্রহ যতক্ষণ আমি দেখবো, আমি চালাইতে থাকবো ইনশাআল্লাহ তাআলা। ভাঙ্গা বাঁশ দিয়েও তো বাইরানো যায় না? ভাঙ্গা বাঁশ দিয়ে বাইরানো যায় না? ভাঙ্গা বাঁশ দিয়ে যদি বাইরানো যায়, ভাঙ্গা গলা দিয়েও কথা বলা যাবে ইনশাআল্লাহ। শুনবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দোস্ত, বলেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন? অগণিত, অসংখ্য, তাই না? মাশাআল্লাহ। কোরআনে আল্লাহ তাআলা সূরা নাহল, সূরা ইব্রাহিম 2 জায়গায় কথাটা বলেছেন। মালিক বলেন, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ الْإِنسَانَ لَظَلُومٌ كَفَّارٌ। এত নিয়ামত দিছি যে নিয়ামত গণে শেষ করতে পারবো না। এই নিয়ামতগুলো সব পরিমাণের দিক থেকে, মর্যাদার দিক থেকে কি এক না বড় ছোট আছে? বলেন বলেন, বড় ছোট আছে। সবচাইতে বড় বড় নিয়ামত কি? কোরআন ঘেঁটে ঘেঁটে মুফাসসিরিনে কেরাম যেটা বের করেছেন, একটা মূলনীতি নির্ধারণ করেছেন মুফাসসিররা, যে দেখো, আমরা যখন কাউকে খোটা দেই, ধরেন আপনি কারোর উপর অনুগ্রহ করেছেন, 100 টাকা দিয়েছেন, আবার তাকে একই ব্যক্তিকে 1 লক্ষ টাকাও দিয়েছেন। যখন কোনো কারণে খোটা দেওয়ার প্রসঙ্গ আসবে, আপনি কি বলবেন? তোমার না একদিন 100 টাকা দিছিলাম, এটা বলবেন না বড়টা বলবেন? খোটা দেওয়ার ক্ষেত্রে মানুষ ছোটটা বলে না, কোনটা বলে? খোটার আরবি হচ্ছে মান। মান কি? মুফাসসিরিনে কেরাম লিখেন, কোরআনে যে সমস্ত নিয়ামতের ক্ষেত্রে আল্লাহ মান ব্যবহার করেছেন, মান মানে খোটা, কিন্তু আল্লাহর শানে খোটা তর্জমা করেন না মুফাসসিররা তর্জমা করেন আল্লাহ অনুগ্রহ প্রকাশ করেছেন। যে সমস্ত নিয়ামতের ক্ষেত্রে আল্লাহ অনুগ্রহ প্রকাশ করেছেন, ওই সমস্ত নিয়ামতগুলো হচ্ছে আল্লাহর দেওয়া বান্দার জন্য সবচাইতে বড় নিয়ামত। যেমন সূরা হুজরাতের শেষ দিকে আসছে, মালিক বলেন, يَمُنُّونَ عَلَيْكَ أَنْ أَسْلَمُوا قُلْ لَا تَمُنُّوا عَلَيَّ إِسْلَامَكُمْ بَلِ اللَّهُ يَمُنُّ عَلَيْكُمْ أَنْ هَدَاكُمْ لِلْإِيمَانِ إِن كُنتُمْ صَادِقِينَ। এই আয়াতে আল্লাহ বলছেন, ঈমানের নিয়ামত দিয়ে আমি তোমার উপর অনেক বড় একটা দয়া করেছি। বোঝা গেল ঈমানের নিয়ামত আল্লাহর পক্ষ থেকে পাওয়া বান্দার জন্য অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত।
এমনই একটা নিয়ামতের কথা আমি শুরুতে খুতবায় যে আয়াত পড়েছি, ওই আয়াত আল্লাহ বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলা। আল্লাহ বলেন, আমি বান্দাদেরকে, আমার শ্রেষ্ঠ নবীকে এই উম্মতের নবী বানায়া, ও আমার বান্দারা, আমি তোমাদের উপর অন্যতম শ্রেষ্ঠ একটা নিয়ামত দান করেছি। সুবহানাল্লাহ। কাজে বুঝা গেল নবী হিসাবে আখেরি পয়গম্বরকে পাওয়া এটাও আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা বড় নিয়ামত। আচ্ছা, আল্লাহ চাইলে আমাদেরকে হযরতে মূসা আলাইহিস সালামের উম্মত বানাতে পারতেন না? ঈসা আলাইহিস সালামের পারতেন। আখেরি পয়গম্বরের উম্মত বানাইছেন, এটা কি আল্লাহর কাছে আমরা চাইছিলাম? এমনি দিয়েছেন, তাই না? আলহামদুলিল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ। দোস্ত, আমার নবী কত বড় নিয়ামত তা কি আপনি জানেন? হ্যাঁ, কথা বলেন। আমাদের নবী কত বড় নিয়ামত তা জানেন? নবী চেনেন? নবী চেনেন না? নবী চেনেন না? চেনেন না, চেনেন না। আপনার মাথা বলে আপনি নবী চেনেন না, আপনার মুখ বলে আপনি নবী চেনেন না, আপনার জামা বলে আপনি নবী চেনেন না, আপনার প্যান্ট বলে আপনি নবী চেনেন না, আপনার বিবির পোশাক বলে আপনি নবী চেনেন না, আপনার বিয়ের প্রোগ্রাম বলে আপনি নবী চেনেন না। নবী চিনলে সব কার মতো বানাইতো, বোঝা গেল আপনি নবী চিনেন না। এই জন্য আজকে চলেন একটু নবী চিনি, ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ইনশাআল্লাহ। নবী চেনার আগে আমাদের বড়দের দুইটা উদাহরণ আগে মাথায় ঢোকাই। এগুলো বড়দের কথা, আমি একেবারে গণ্ডমূর্খ। বড়দের কথাগুলো কিতাবে পড়ি, পড়া নকল করে না আপনাদেরকে ছেড়ে দিই, নিজের কিচ্ছু নাই। সব এই যে বড়রা লেখেন আমরা পড়ি, পড়ে আপনাদেরকে শোনাই। বড়রাও যদি আমার মতো শোনাইতে আসে তো সময় বেশি নষ্ট হবে, তারা বসে বসে লেখেন, ওইটাই ভালো। আমাদের মতো যেগুলা আকাম না, অকর্মা, এগুলা ময়দানে এই কথাগুলো পৌঁছাইয়া দিতেছি, বাস আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। ও দোস্ত, বড়রা বলেন আমার নবীর তুলনা হচ্ছে আকাশের মতো। কার মতো? মানে কি, আমার নবীর মাথাটা আকাশের মতো বড় আছিল। তো কি এটার অর্থ কি? অর্থ বুঝেন, খুব খেয়াল করেন, মনোযোগ লাগবে। মনোযোগ আছে আপনাদের? মনোযোগ না থাকলে কিন্তু আমার কথা ছুটে গেলে কিন্তু বড় মুসিবত হবে। উড়া দুরা কথাবার্তা চলবে না, এক লাইনে খুব খেয়াল করে কথা শুনতে হবে। উড়া দুরা কথা আগা মাথা লাগে না, কোন রকম জোরাতালি দিলেই হয়। একবার জুলাইখার কিচ্ছা, আরেকবার মহরম, আরেকবার কারবালা, আরেকবার মেরাজ, মিলাই জিলাই একটা বস্তা দিয়ে গেলে মাসউরিয়ার সিরিয়াল লাগে না, একটা জানতে শুনি আনতেই মজা লাগে। কিন্তু একটা নির্দিষ্ট বিষয়ে কথা শুনতে হইলে আগা গোড়া মাঝখানের সব শোনা লাগবে। দুই দোস্ত বসছে বাদাম খাইতে, কি খাইতে বলেন না? ওই ঘুমায় গেছেন? কে কে ঘুমাইছেন একটু হাত তোলেন তো দেখি। আল্লাহু আকবার, মাশাআল্লাহ, অনেকে ঘুমাইছে। এগুলো উঠায় দেন, উঠায় দেন, উঠায় দেন। হুজুর বুড়া মানুষ বয়ে রয়েছে, যাতা আপনি ঘুমাইতেছেন, কত খারাপ মানুষ আপনারা। আয় খোদা, আজকে কিন্তু আপনারা মরে গেলে আমি শেষ, আমি আজকে মরা। বুঝাচ্ছে কথা? আমি আজকে মরা, মরা বুঝেন? কষ্ট হবে, গলা ভাঙ্গা। তো একটু মনোযোগ দিয়ে শুনলে আমার বলতে সহজ হবে ইনশাআল্লাহ। সায় দিয়েন কথার। হ্যাঁ, কেন দিবেন তা তো জানেন? হ্যাঁ, কেন দিবেন? এটা একটা উদাহরণ শুনালাম, সব বুঝা বুঝা আগান। আসলে আমরা তো বক্তা না, বক্তা বলতে যা বুঝায় আমি তা না। আমি মাদ্রাসার শিক্ষক, ছাত্র পড়াই, এটা আমার মূল কাজ। তো ছাত্রদেরকে যেভাবে বুঝাই ওইভাবেই সাধারণ মানুষকে বুঝাই, আরো সহজ করার চেষ্টা করি। আপনাদের কাছে কঠিন করে বললে আমার লাভ কি? আমরা সারাক্ষণ খালি ঘুরাই মাথায়, যেটাকে আরো সহজ কেমনে করা যায়, আরো সহজ কেমনে করা যায়, আরো সহজ কেমনে করা যায়। সারাক্ষণ ফিকিরি এটা থাকে। কথা তো জানা কথা, আপনিও জানেন এটা, আমার থেকে কেন শুনবেন? আমি চেষ্টা করি এটা সহজ করে আপনাকে খাওয়ানোর জন্য। আপনাদের এলাকায় দৌড়ায় কি দিয়া? হাত দিয়া না পাও দিয়া? হ্যাঁ, তত ঢাকার সাথে মিল আছে মাশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা বলেন তো, যদি একজনকে ছেড়ে দেওয়া হয় এখান থেকে, যে দৌড়া খুব স্পিডে দৌড় মার, চোখ বন্ধ করে গোল্লা শুটের আখেরি দৌড়টা মারছে। গোল্লা শুটের আখেরি দৌড় তো বুঝেন, চোখ কান সব বন্ধ করে দৌড় মারা লাগে। গোল্লা শুটের আখেরি দৌড়টা মারছে। ওই পারে যাওয়ার পর তার হাত দুইটা বাইন্ধা দেওয়া হয়েছে। বাইন্ধা বলা হইল কি, আগের মতো আবার স্পিডে ফেরত যা।
পারবে? কেন পারবে না? হাত দিয়ে তো দৌড়ায় না, হাত বানছে, পাও তো খোলা, দৌড়ের স্পিড কমে গেল কেন? পাও যখন দৌড়ায় হাতের একটা ভূমিকা থাকে, হাত এরকম নড়ে চড়ে আর পাওরে বলে দোস্ত তুই একা না, তোর সাথে আমরাও আছি। এটা শুনলেই পাও দৌড়ের মধ্যে স্পিড পাওয়া যায়। ভাই বক্তা তো পায়ের ভূমিকা পালন করবে, আপনারা হাতের ভূমিকা না নিলে আমার স্পিড কমে যাবে। বুঝে আসছে না কথা? ঠিক আছে ইনশাআল্লাহ। বলেছিলাম কি আমার নবী কার মতো? আকাশের মতো। এই কথাটার মানে কি একটু বুঝেন। একটা শিশু, সবচেয়ে ছোট যেটা, যার চোখ ঠিক আছে, খোলা আকাশ, সবার জন্যই একই কথা, চোখ ঠিক আছে, আকাশও খোলা। বলেন তো ওই শিশু যদি আকাশের দিকে তাকায়, আকাশটা দেখবে কি দেখবে না? শিশুর বড়টা, কিশোর, কিশোর যদি তাকায়, কিশোরের বড়টা যুবক যদি তাকায়, যুবকের বড় পৌড়ে আমাদের মতো যদি তাকায়, পৌড়ের বড় এই বুড়া যদি তাকায়, সবাই দেখবে। ডাক্তার তাকাইলে, ইঞ্জিনিয়ার তাকাইলে, ইমাম সাহেব তাকাইলে, শিক্ষক তাকাইলে, বাবা যদি তাকান, শ্বশুর তাকাইলে, নানা তাকাইলে, সেনাপতি তাকাইলে, শুধু দেখবে না প্রেসিডেন্ট, প্রেসিডেন্টও দেখবে। ঠিক আছে কথা? এইবার বুঝেন আমার নবী আকাশের মতো মানে কি? মানে হচ্ছে একটা ছোট্ট শিশু যদি চিন্তা করে আমি ইতিহাসের শ্রেষ্ঠ শিশু হতে চাই, বলে তোমার জন্য রাস্তা একটাই, তুমি শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাও। একটা যুবক যদি চিন্তা করে, কিশোর যদি চিন্তা করে শ্রেষ্ঠ কিশোর হতে চাই, বলে তুমি কিশোর মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাও। যুবক যদি চিন্তা করে শ্রেষ্ঠ যুবক হতে চাই, বলে তুমি যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাও। বুড়া যদি চিন্তা করে শ্রেষ্ঠ বুড়া হতে চাই, বলে তুমি বুড়া মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাও। বাবা যদি চিন্তা করেন শ্রেষ্ঠ বাবা হতে চাই, বলে তুমি বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাও। শ্বশুর যদি চিন্তা করে শ্রেষ্ঠ শ্বশুর হতে চাই, বলে শ্বশুর মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাও। নানা যদি চিন্তা করেন শ্রেষ্ঠ নানা হতে চাই, বলে নানা মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাও। বক্তা যদি চিন্তা করে শ্রেষ্ঠ বক্তা হতে চাই, বলে বক্তা মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাও। ইমাম যদি চিন্তা করে শ্রেষ্ঠ ইমাম হতে চাই, বলে ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাও। শিক্ষক যদি চিন্তা করেন শ্রেষ্ঠ শিক্ষক হতে চাই, বলে শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাও। সেনাপতি যদি চিন্তা করে শ্রেষ্ঠ সেনাপতি হতে চাই, বলে সেনাপতি মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাও। রাষ্ট্রপ্রধান যদি চিন্তা করে শ্রেষ্ঠ রাষ্ট্রপ্রধান হতে চাই, দুনিয়ার কোনো তন্ত্রে মন্ত্রে কাজ হবে না, ইজমে কাজ হবে না, রাস্তা একটাই, রাষ্ট্রনায়ক মুহাম্মদুর রাসূলুল্লাহকে তাকাও। ভিন্ন পথে শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হওয়া যাবে না। আমার নবীকে বাদ দিয়ে দুনিয়ার কেউ শ্রেষ্ঠত্বের মর্যাদা পাইতে পারে না। কথা বলছে আমার নবীকে চেনো ভাই একটু একটু করে। আমাদের বড়রা আরেকটা উদাহরণ দিছে, মানে দেখো একজন বাবা অঢেল সম্পদের মালিক, বাংলায় আমরা বলি ধনকুবের, বলেন না ধনকুবের, আরবি শব্দ গনিয়ুন কবিরুন, গনি কবির, ধনকুবের, বড় ধনী, টাকার অভাব নাই, কত টাকা নিজেও জানে না। আর মেয়ে আছে একটা, বাচ্চা কাচ্চা আর নাই, একটাই মেয়ে। মেয়েরা এমনি বাবার কাছে হয় আহ্লাদি, ঠিক না? যার মাই আছে কত আবদার, আমার পিচ্ছি মাঝে মাঝে ফোন দেয়, আব্বা কি সমস্যা, কামড় একটু কিছু বলো। কি আম্মুরে মানে ধমক দিছে আর কি পড়ার জন্য, ফোন দিয়ে আমার কি কয় আম্মুরে কিছু বলার জন্য, মানে হ্যাঁ আব্বুরে দিয়ে আম্মুরে ট্রেড দেওয়া। তার মানে কি আর জায়গাটা কোনটা, বাপের হলো আর বিচারের জায়গা। লেখা রাখে, লেখা রাখে, কে কি সমস্যা করছে সারাদিন এগুলো লেখা রাখে। গেলে নোটিশ দেয়, এই যে তোমার পোলা আমার কি করছে দেখো, তোমার এই যে পোলার মানে বউ, তোমার বউ কি করছে দেখো, পিচ্ছি সব লিস্ট করে রাখে। বাপে গেলে বিচার দেয়, এটাই স্বাভাবিক। বাবা আর মেয়ের সম্পর্কটাই আলাদা। তো মেয়ে ধনী বাবা, মেয়ে একটা, তো আহ্লাদ বেশি না কম? ঘটনা চক্রে মেয়েটা আবার খুব সুন্দরী, আহ্লাদ বাড়ছে না কমছে? মানুষ আহ্লাদি হওয়ার জন্য যা যা দরকার সব আছে। ধনী, একা, আবার সুন্দরী। ধনী হইলে আহ্লাদ বাড়ে, একা হইলে আরো বাড়ে, সুন্দরী হইলে। এই মেয়ের বিয়ে হবে, বিয়ের বয়স হয়েছে,
খুব খেয়াল করেন, এই উদাহরণ যত বুঝবেন নবীকে চেনা তত সহজ হবে। মেয়ের বিয়ের বয়স হয়েছে, একজন আসছে প্রস্তাব নিয়ে। তো মেয়ের বাবা জিজ্ঞেস করে, আপনি কে? তো বলে, আমি ছেলের খালু। কে? বলেন বলেন। আর তো খুব মাইন্ডে লাগছে, হ্যাঁ আমার মাইয়ের সস্তা পাইছো, মিয়া খালু হয়েছে প্রস্তাব নিয়ে। হয় কে আসবে? ছেলের বাপরে পাঠান মিয়া। আচ্ছা রাগের না, বাপ পাঠাইতেছি। বলে বাপরে পাঠাইছে। বাপ আসছে, আমার বাবার নাম কি জিজ্ঞাসা, দাদার নাম কি, বংশ কি, লেখাপড়া কি, ছেলের হাইট কেমন, চেহারা কেমন, সব জিজ্ঞেস করে। আহ্লাদের তো শেষ নাই। আর গরিব মেয়ের বাবাই তো জিজ্ঞেস করে, তাই না? বাড়ি ঘরের কি অবস্থা, বংশ কি, কোন জায়গায় ঠেকছে, পেশা কি, সব জিজ্ঞেস করে দেখছে। হ্যাঁ চলে, বিয়ে ঠিক। এখন বিয়া। তো মেয়ের বাবার যেহেতু অভাব নাই, শাড়ি কেনার সময় সবচাইতে সুন্দর আর দামিটা দিবে না কম দামি? টাকার তো অভাব নাই, মাইয়াই একটা খরচ করবো আর কোন জায়গায়? আচ্ছা বলেন তো, গহনা দিবে তো সেরাটা আনা কম দামিটা? প্রসাদনী দিবে তো সেরাটা আনা কম দামিটা? বলেন না? ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় পাঠানোর সময় এগুলো সব লক্ষ্য করেছেন। সব সেরা সেরা জিনিস দিয়া আল্লাহ আমার নবীকে দুনিয়ায় পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। সর্বপ্রথম আসবে প্রস্তাবের ব্যাপার। আল্লাহ ঠিক একই কারবার। আমি আমার নবীর দুনিয়ায় ফ্রিতে পাঠাবো না, ফ্রি জিনিসের দাম নাই। যত কষ্ট লাগে আনতে তত রেট বেশি। বুঝেন না এই কথা? আল্লাহ ঠিক একই কারবার, যে আমি আমার নবীকে ফ্রিতে দুনিয়ায় পাঠাবো না। তো কেমনি পাঠাবেন? আমার কাছ থেকে চাইয়া নিতে হবে, প্রস্তাব দিতে হবে। প্রস্তাব তো বলে, প্রস্তাব কে দিবে? ছেলের বাবা দিবে। কে দিবে? ছেলের বাবাকে। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ছেলের বাবাকে খলিল ইব্রাহিম যখন বাইতুল্লাহ বানান, এত দামি কাজ, এত দামি কাজ, আল্লাহ খলিলের দিলের মধ্যে কথা ঢুকায়া দিয়েছেন। খলিল, আপনি এত দামি কাজ করছেন, আমি আপনারে পুরস্কার দিতে চাই। কি চাইবেন কোন? যা চাইবেন দিয়ে দেব। খলিল চিন্তা করছেন, আগে চায়া পাইছি জবিহুল্লাহ। আগে চায়া পাইছি জবিহুল্লাহকে, বলেন না? খলিল চিন্তা করছেন, আগে চায়া চায়া পাইছি জবিহুল্লাহ, এইবার আর ছোট মোটো কোনোটা চাইবো না, সর্বোচ্চটা চাইবো। খলিল এইবার চায়া বসছেন হাবিবুল্লাহ। আল্লাহু আকবার। খলিল দোয়া করছেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহু আকবার। দরখাস্ত পাঠাইলেন কে? আমি যা বলি শিখা দিই তাই বলবেন, তো মজা মজা লাগবে আজকে। মজা, তবে এই মজাই শেষ মজা না। এই মজা হলো চকলেট। চকলেট, এই মজা কি? চকলেট বুঝে? বাচ্চাদেরকে ডাক্তার যখন বুঝে যে ইঞ্জেকশন দেওয়া লাগবে, তো ডাইরেক্ট দেয় না। বাচ্চা মানুষ ডরাইব, তো আগে দিয়ে একটু চকলেট খাওয়ায়, খেলনা দেয়। বাচ্চা যখন ওটা নিয়ে ব্যস্ত হয়, ওই ফাঁকে ডাক্তার আস্তে করে ইঞ্জেকশন ঢুকায় দেয়। এগুলো যা বলতেছি এগুলো সব চকলেট। চকলেট সময় মতো ঠিকই ইঞ্জেকশন ঢুকবে, তুমি রেডি দেখো। ঠিক আছে ইনশাআল্লাহ। মজা মজা করে আগান। বলেন, দরখাস্ত পাঠাইলেন কে? প্রস্তাব দিছেন কে? না, খলিলুল্লাহ। বলেন কে? দরখাস্ত পাঠাইলেন কে? সাথে আমিন বইলা ওই দরখাস্তের মধ্যে সুপারিশ করলেন জবিহুল্লাহ। কে? ইসমাইল। কে? আমি বলি জবিহুল্লাহ। বলেন, দরখাস্ত পাঠাইলেন কে? সুপারিশ করলেন কে? অফিসের নাম কি? সচিবালয়ের নাম কি? বাইতুল্লাহ। বলেন, কোথায় কোথায় বসে কারবার চলতেছে? আবার মিলে মিলে বলেন, দরখাস্ত পাঠাইলেন কে? সুপারিশ করলেন কে?
অফিসের নাম কি? আল্লাহ বলে ওকে ফাইনাল। খলিলুল্লাহ দোয়া করেছেন, জাবিহুল্লাহ আমিন বলেছেন, বাইতুল্লাহ বসে বসে আমিও দোয়া কবুল করে পাঠায়া দিলাম হাবিবুল্লাহ। যান নবী যান, আপনি যান, আপনার আব্বা চাইছে আপনারে, বাপে প্রস্তাব দিছে, যান এবার। দাঁড়ান দাঁড়ান একটু সাজায় সুজায়। কেমনে যাইবেন? মজমা একটু এলোমেলো হয়ে গেছে গা। শেষ বক্তা, আখেরি বক্তা, প্রধান বক্তা আসতেছে, এর আগে দিয়া কালেকশন চলে তো মজমা একটু ভেঙে যায়। সবাইকার বক্তা এলো তো কেউ জায়গা দূরে ওযু ইস্তেঞ্জা সারতে, আবার কেউ আর একটু দূরে যায় শয়তানের লেঞ্জা টানে। ওই কোনায় যায় শয়তানের লেঞ্জা টানে। আরো কিছু আছে মোড়ামুড়ি দেয়, কথাবার্তা কয়, আয়ু প্রধান বক্তা। এরপরে তো প্রধান বক্তা আসতে একটু লেট হইতেছে, ফেরির মধ্যে আটকে গেছে। যেই গোয়ালন্দ মোড় পার হয়েছে মোতায়েম সাহেবকে ফোন দিয়েছে, ভাই আয়া পড়ছি। মোতায়েম সাহেব খুশি বেচারার মজমা ভেঙে যেতেছে, দৌড়ে আইসা একজনকে কয় একটা স্লোগান লাগায় দেয়, একটা ঘোষণা দে, লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা, স্বাগতম। আল্লাহ ঠিক ওই কাজটাই করেছেন। নবীর দুনিয়ায় পাঠানোর সময় আল্লাহ কোন দোস্ত একটু দাঁড়ান, মজমাটা একটু ভেঙে গেছে, আমি মজমাটা একটু জমায় এলো। ওই নবী ঈসা একটু ঘোষণা দেন যে আমার আখেরি পয়গম্বর প্রধান বক্তা দুনিয়ায় আসতেছে, সবাই যেন ঠিকঠাক মতো বসে। সূরা সফ, কোন সূরা? কোরআনের বাইরের কথা না এগুলা। কোন সূরা? আয়াত নাম্বার 6। কত? وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا برسول يأتي من بعد اسمه أحمد الله أكبر নবী ঈসার ঘোষণার দুইটা কথা মনে করেন। কয়টা? খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন, মনোযোগ না থাকলে পরে কিন্তু কথা হারায় যাবে। হযরত ঈসার ঘোষণার বক্তব্যে কথা কয়টা? এক নাম্বার হচ্ছে, ও বনি ইসরাইল, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। এই কথাটা একটু মুখস্থ করা লাগবে, বলেন আমার সাথে। ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। আবার বলেন, ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। বলেন তো নিজে নিজে। ওই যে ইনজেকশন দেবো কইছি না, ওই ইনজেকশনের প্রথম ইনজেকশনের সুই এটা। এই কথাটা সময় মতো যখন ইনজেকশনের সময় হবে তো আমি বলবো, জিজ্ঞেস করবো, ভাই আমার সুইটা দাও, তখন এই কথাটা বলা লাগবে, মনে থাকবে ইনশাআল্লাহ। বলেন তো সুইটার নামটা বলেন তো। ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া। বয়ানের মূল কথা, আমি যে উদ্দেশ্যে আলোচনা ধরেছি এর মূল পয়েন্ট হচ্ছে এই কথাটা। এটা হারায় গেলে কিন্তু সব হারায় যাবে, গাঁটটি সুদ্ধা। মনে থাকবে ইনশাআল্লাহ। হযরত ঈসার 2 নম্বর ঘোষণা, অমুবাশশিরা, প্রধান বক্তার আগমনের সুসংবাদ। লিল্লাহি তাকবীর। বিরাসূল ইয়াতি, আমার পরে, মিন বাদি, আমার পরে আসছেন যিনি, তার সুসংবাদ শোনো। তার নাম হবে আহমদ। আল্লাহু আকবার। আমার নবীকে আল্লাহ নাম দিয়েছেন তো সেরা নাম, কারণ আমার নবীর নাম রাখার আগ পর্যন্ত এই নাম দুনিয়ায় আল্লাহ কাউকে রাখতে দেন না। অথচ নাম কিন্তু ফাঁস হয়ে গেছে ঈসা আলাইহিস সালামের জমানায়। ঈসা আলাইহিস সালাম বলছেন না, আখেরি পয়গম্বর আসবে যার নাম কি? তো সবাই তো আখেরি পয়গম্বরের অপেক্ষায়, তো নামটা কেন রাখলো না? আল্লাহ ইনটেক রেখে দিয়েছে, ইনটেক, যে আমার নবী রাখার আগে আর কেউ রাখতে পারবি না। ছোটবেলায় এই কাম করছেন না আপনারা, কে জানে? বাবা যখন ঈদের জামা কিনে দিত, মহল্লার পোলাপান কত, কি লইছস রে? ঢাকার পোলাপান, কি লইছস রে? পাঞ্জাবি কিনছিবে, দেখা না, যাও না, ঈদ শেষ হয়ে যাবে। ঈদের দিন সকালবেলা বাইর করুন, হ্যাঁ এটা ঈদের বলে, ওই যে মুজাম্মাম আছে না, এর কাছে যাইবা না। পাবলিক 40 বছর ধরে শুনছে মোহাম্মদ, হঠাৎ করে কয় মুজাম্মাম, তো কেউ চিনে? তো সবাই জিজ্ঞেস করে মুজাম্মাম কেডা? পড়ছে না আরেক বিপদে। আল্লাহু আকবার। আল্লাহ
আমার নবীর কি নাম রেখে দিয়েছেন দেখো। তুমি সারা জিন্দেগি বদনাম করবা করতে 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 যখন কাহিল হয়ে যাইবা, জিজ্ঞেস করা হবে আরে তুই কার বদনাম করলি? বলে যিনি সবচেয়ে বেশি প্রশংসিত। তোর কি মাথাটা খারাপ হয়েছে নাকি? সবচেয়ে বেশি প্রশংসিত আবার বদনাম হয় কেন? অথচ আল্লাহ তাআলার কুদরত দেখে। ওই যে ফ্রান্সের প্রেসিডেন্ট শয়তানরা, আপনারা যে মিছিল করলেন না, স্লোগান টোলাগান দিলেন, বেটার নাম কি? ম্যাক্রো। আমি একটা আরবি প্রবন্ধ লিখতে যাই, নিজে হাসতে হাসতে শেষ। আরবিতে লেখছি না ম্যাক্রো, তো দেরি হয়ে গেছে মাকরু। কি কথা বলে না? আরে কি মাকরু মানে কি? নিন্দিত। মাকরু মানে কি? অপছন্দনীয়। এমন আল্লাহর নবীর দুশ্মনের অবস্থা দেখেন। এই বেটার প্রশংসা করবেন করতে করতে লাস্টে জিজ্ঞেস করবে এই তুমি কার প্রশংসা করলা? তো বলবো মাকরু সাহেব। কার সাহেব? অপছন্দনীয় ব্যক্তির প্রশংসা করলাম। আরে ভাই, অপছন্দনীয় ব্যক্তির আবার প্রশংসা হয় কেন? আল্লাহু আকবার। আমার নবীর আরেক নাম আহমদ। আল্লাহু আকবার। আহমদ মানে সবচেয়ে বেশি প্রশংসাকারী। ওই যে মাকামে মাহমুদের মধ্যে যাই আল্লাহর হাবিব আল্লাহ তাআলার এমন এমন শব্দে প্রশংসা করবেন যে শব্দে আর কোনোদিন কেউ প্রশংসা করে নাই, করবেও না। ওই প্রশংসার বদলায় আল্লাহ তাআলা শাফাআতের অনুমতি দিবেন। যান এবার আপনি যায় সুপারিশ করেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনি খুশি না হওয়া পর্যন্ত আমি দিতেই থাকবো আপনাকে। সুবহানাল্লাহ। কিন্তু নামটাও বড় আজীব নাম। মজা আর মজা, বলেছি না ভিতরে যে কত রস। আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়ায় পাঠাইছেন ইবাদত শেখানোর জন্য। কিসের জন্য? ইবাদত শেখানো। এবার চিল্লায় বলেন ইবাদতের মধ্যে সবচেয়ে দামি ইবাদত কোনটা? জোরে বলেন আল্লাহ। আল্লাহ তাআলা আমার নবীর নামটা দিয়েই যেন নামাজটারে সাজাইছেন। সুবহানাল্লাহ। বলে কেমনে? বলে নামাজের মধ্যে পরিবর্তন চারটা। সোজা দাঁড়ানো, রুকু, সেজদা, বৈঠক। কয়টা? দাঁড়ানো, কিয়াম, রুকু, সেজদা, বৈঠক। আহমদ লিখতে অক্ষর কয়টা? আলিফ, হা, মিম, দাল। একটা বাচ্চা দাঁড়ায় গেলে বুঝবে। তুমি বড় না ছোট? হুজুর নাকি না ছাত্র? তো দাঁড়াও না কেন? মনে করেন পশ্চিম ওইটা না, থাকতি পশ্চিম। পশ্চিম কোনটা? তোর বেটা পিছন দিয়ে মনে করো আপাতত এটা। এই যে লোকটা দাঁড়াইছে দেখেন, আহমদের আলিফ দাঁড়ায় আছে। এইবার রুকুতে যাও। বাম দিক থেকে দেখলে হবে না, ডান দিক থেকে দেখলে বোঝা যাবে এটা হায়ের মাথা দাঁড়ায় রয়েছে। হায়ের ওই মানুষটা যখন সেজদায় যায়, যাও না সেজদায়, সুবহানাল্লাহ রাব্বিল আলা পর। এইবার উঠ। এটা কি? মিম হয়ে রয়েছে সুন্দর করে। কি এটা? দেখেন তো বসছে যে দাল হয়েছে নি, ডান পাশ থেকে দেখতে হবে। কোন পাশ থেকে? কি সুন্দর করে দাল বসে রয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ আমার নবীর নাম দিয়া নামাজটারে সাজাইছেন। সুবহানাল্লাহ। আর শুধু তাই না, বলো তো ভাষার মধ্যে শ্রেষ্ঠ ভাষা কোনটা? ইন্টারন্যাশনাল ভাষা কোনটা? না ইংরেজি? মগা কথাটা। ইন্টারন্যাশনাল ভাষা বলে ইংরেজি। দুই হাত মাটির নিচে গেলে তার ইংরেজি চলে না। গেলে কি ফেরেশতারা জিজ্ঞেস করবে না কি হোয়ার ইউ? কি জিজ্ঞেস করবে? কথা কয় না? যেই ভাষা আসমানের উপরে চলে, যেই ভাষা জমিনের নিচে চলে, যেই ভাষা মাঝখানে চলে, যেই ভাষা জান্নাতেও চলবে, ওইটাই না আসল ইন্টারন্যাশনাল ভাষা। আহারে আমার মালিক আমার নবীর কি মহব্বত করছেন, ওই ভাষাটারেও আমার নবীর নাম দিয়ে সাজাইছেন। সুবহানাল্লাহ। বলে কেমনি? বলে নবীর যতগুলো নাম আছে প্রত্যেকটা নামের প্রথম অক্ষর লয়ে 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 আল্লাহ আরবি ভাষাটারে যেন সাজাইছেন। বলে কেমনি? তুমি আলিফ থেকে ইয়া পর্যন্ত একটু টান দিয়া দেখো না। যদি টান দেন আলিফ, আমার নবী আহমদ। যদি বা টান দেন আমার নবী বাশীর। যদি তা টান দেন আমার নবী তাকি। যদি সা টান দেন আমার নবী সাকিব। যদি জিম টান দেন আমার নবী জামিল। যদি হা টান দেন আমার নবী হামিদ। যদি খা টান দেন আমার নবী খাতামুন নবীন। যদি দাল টান দেন আমার নবী দায়ান ইলাল্লাহি বিইذনি। যদি জাল টান দেন আমার নবী জাকি। যদি রা টান দেন আমার নবী রাহমাতুল লিল আলামিন। যদি জা টান দেন আমার নবী জাইরুল জান্নাত, দুনিয়া থেকে জান্নাত ভ্রমণ করে আসছেন। যদি সিন টান দেন আমার নবী সাইয়্যিদুল বাশার, আমার নবী সাকি কাউসার। যদি শিন টান দেন আমার নবী শফিউল মুজনিবিন। যদি সাদ টান দেন আমার নবী সফিউল্লাহ।
যদি দ টান দেন আমার নবী দামিন, যদি ত টান দেন আমার নবী তাইয়িব, আমার নবী তাহির, যদি জ টান দেন আমার নবী জাহির লাইসাল বাতিন। বেদাতীরা বলেন নবী জাহিরও জানে বাতিনও জানে না। জাহির বাতিন জাননেওয়ালা একমাত্র কে? যদি আইন টান দেন আমার নবী আব্দুল্লাহ, যদি গাইন টান দেন গুয়ুর মানে আত্মমর্যাদা, নবী বলেছেন না গিয়ারু মিনকুম, সবচেয়ে বেশি আত্মমর্যাদা আমার। যদি ফাকে টান দেন আমার নবী ফারিক বাইনাল হাক্কি ওয়াল বাতিল, হক বাতিলের চূড়ান্ত পার্থক্যকারী। যদি কাফকে টান দেন আমার নবী কারিউল কোরআন, কোরআনের সর্বপ্রথম তিলাওয়াত করনে ওয়ালা। যদি কাফকে টান দেন আমার নবী কাফিরুল উম্মাহ, উম্মতের জিম্মাদার। যদি লামকে টান দেন আমার নবী লাঈনুশ শাইতান, শয়তানের সবচেয়ে বড় নিন্দাকারী। যদি মিমকে টান দেন আমার নবী মুহাম্মদ, আমার নবী মাহবুব, আমার নবী মনসুর, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদ্দাসসির, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি নুনকে টান দেন আমার নবী নাযীর। যদি ওয়াওকে টান দেন আমার নবী ওয়াকিল। যদি হাকে টান দেন আমার নবী হাদিল আলম। যদি হামজাকে টান দেন আমার নবী আল আমিন। যদি ইয়াকে টান দেন, আহারে মালিক কত মায়া করে ডাক দিয়েছেন ইয়াসিন। ও দোস্ত, নবী চিনো? কিছুই চিনো নাই। আল্লাহ আল্লাহ আল্লাহ, যা দিছেন তো সেরাটা। চোখ দিছেন তো সেরা চোখ, দাঁত দিছেন তো সেরা দাঁত, থুতু দিছেন তো সেরা থুতু, ঘাম দিছেন তো সেরা ঘাম। আরে ঘাম থেকে মেশক আম্বরের জ্ঞান পাইব। আরে বন্ধু দিছেন তো আবু বকরের মতো শ্রেষ্ঠ বন্ধু। আরে উম্মত দিছেন তো শ্রেষ্ঠ উম্মত, কিতাব দিছেন তো শ্রেষ্ঠ কিতাব। আল্লাহ কোনটা বলবো বলো? যা দিছেন সেরাটা দিয়ে সাজায়া দিছেন। ভাষা দিছেন তো সেরা ভাষা, ফেরেশতা পাঠাইছেন তো সেরা ফেরেশতা। আল্লাহ সব ঠিক আছে, খালি এক জায়গায় আমার গ্যাঞ্জাম নাই। আপনাকেও লাগতে পারে হুজুর। ওই যে আগে উদাহরণ দিয়ে আসছেন, মেয়ে বিয়ে দেওয়ার সময় বাবা বাড়ি ঘর চায় না, কথা বলে। ওই বাবা তার মেয়েকে ভাঙ্গা করে ঘর ছাড়া বিয়ে দিবে? তা আল্লাহ তাআলা তো তাই করলেন। আমার নবীকে দুনিয়ার সবচাইতে সুন্দর জায়গা সুইজারল্যান্ড, ওখানে পাঠাইতে পারতেন না? সবচাইতে সুন্দর জায়গা কাশ্মীর, ওখানে পাঠাইতে পারতেন না? পারতেন। পাঠাইছেন কোথায়? জাজিরাতুল আরবে। কোথায় বলেন না, বলেন না? জাজিরাতুল আরব। গাছ নাই, গাছালি নাই, পশু নাই, পাখি নাই, পানি নাই। বিওয়াদিন গায়রি যি যারা, আল্লাহ নিজেই বলেছেন বৃক্ষলতাহীন, জলশূন্য, বালুকাময় মরু জায়গা, পাথর আর পাথর, পানিও নাই। আল্লাহ এমন জায়গা আমার নবীকে কেন পাঠাই? পেস লাগে? আরে পেস লাগেনি, কথাটা পেস লাগে। এখান থেকে কিন্তু আস্তে আস্তে ইনজেকশনের ফাইল রেডি করতেছে। রেডি আছেন তো ইনশাআল্লাহ? প্রথমটা আপনাকে গায়ে লাগবো না, লাগতেও পারে। মানুষ যেমন কোন মতলবে বয়ে থাকে কইতে হতে পারি না। আয় আল্লাহ, আমার নবীকে আল্লাহ জাজিরাতুল আরবে কেন পাঠাইছেন? খুব সূক্ষ্ম কথা, খুব সূক্ষ্ম কথা। ভাষা কথা বইলার কোনো ফায়দা নাই। একেবারে গভীরের কথা, একেবারে পুরো মনোযোগ লাগবে বোঝার জন্য। আছে ইনশাআল্লাহ? থাকবে তো ইনশাআল্লাহ? হ্যাঁ। জাজিরাতুল আরবকে যদি বিশ্ব মানচিত্রের মধ্যে আপনি দেখেন তো লক্ষ্য করবেন তিন দিকে পানি শূন্য। যেমন আমাদের এলাকার দিক থেকে ভারত পার হইলে, পাকিস্তান পার হইলে, এদিক দিয়ে আরব সাগর, উপসাগর, ওমান উপসাগর, এরপরে একটা কোনা পাইছে ভারত মহাসাগর। এই সাইড দিয়া এই পানি। ঠিক পশ্চিম সাইডে লোহিত সাগর, যেটা আরব আফ্রিকাকে বিচ্ছিন্ন করছে। তিন দিকে পানি। ওই জর্ডান, ইরাক ওই সাইড দিয়ে একটু ভূমির সাথে লেগে রয়েছে, জমিনের সাথে। তাহলে খালি কয় দিক দিয়া? তিন দিকে শূন্য, একদিকে লাগা। ঠিক মানব দেহের মধ্যে মানুষের যে হার্ট আছে, হার্ট কলব, এটার অবস্থানটা যেমন তিন দিকে শূন্য, একদিকে লাগা, ওই জাজিরাতুল আরবের অবস্থানটাও ভূখণ্ডের মধ্যে মানব দেহের হার্টের মতো। এই জন্য ভূবিজ্ঞানী যারা জাজিরাতুল আরবের নাম দিছে তারা জিওগ্রাফিক হার্ট, মানচিত্রের হার্ট। এটা আল্লাহ আমার নবীকে মানচিত্রের হার্টের মধ্যে কেন পাঠাইছেন এটা বুঝার আগে মুখে মুখে বলেন, দুনিয়ার মধ্যে আল্লাহ যত নবী পাঠাইছেন একমাত্র বিশ্বনবীকে
আমার নবী। সোজা কথা বলেন, কে? আমার নবী। আমার নবী একমাত্র বিশ্ব নবী। এইবার বুঝেন আল্লাহ আমার নবীকে হার্টের মধ্যে কেন পাঠাইছেন। ওটা বোঝার আগে আরেকটা হাদিস শোনালো। সারা জিন্দেগি হাদিস বুজুর্গ উলামায়ে কেরাম পিসাবরা শোনাইছে আত্মা পরিশুদ্ধের মেহনতের ব্যাপারে। আজকে আমরা হাদিসটারে অন্য আরেক জায়গায় কাজে লাগাই। চলেন, আল্লাহর হাবিব বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। এই আমার উম্মত, মানব দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, ওইটা যদি ঠিক হয়ে যায় পুরো বডি ঠিক। ওটা পছন্দ করলে বডিও পৌঁছা যায়, শেষ। এইবার বুঝেন আল্লাহ আমার নবীকে বিশ্ব মানচিত্রের হার্টে কেন পাঠাইছেন। নবী আমার, আপনি হার্টের মধ্যে মেহনত করেন, হার্ট ঠিক, গোটা দুনিয়ার বডি ঠিক। যেহেতু আপনি একমাত্র বিশ্ব নবী, সারা দুনিয়া ঘুরা ঘুরা আপনি তো দিনের দাওয়াত দিতে পারবেন না এই অল্প সময়ে, দরকার নাই। আপনি হার্টটা ঠিক করে দেন, বডি আমি আল্লাহ ঠিক করে দেন। বুঝে আসছে কথা? ওই জন্য সাইডে পাঠান নাই। কারণ একটা পুকুরের মধ্যে যদি আপনি ঢিল ছুড়েন তো ঢেউটা সমান তালে চারদিকে ছড়াবে, তাই না? কিন্তু যদি এক সাইডে মারেন, একদিকে দ্রুত যাবে, শক্তিশালী ভাবে লাগবে, আরেক দিকে যাইতে যেতে দেরি হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। আমার নবী যেহেতু বিশ্ব নবী, আল্লাহ গোটা দুনিয়ার হার্টের মধ্যে পাঠাইছেন কেন? যেন হেদায়েতের নূর সমান তালে চারদিকে ছড়ায় যায়। যার কারণে মদিনায় সাহাবীরা যাওয়ার মুহূর্তে বাংলাদেশ পর্যন্ত ইসলাম পৌঁছে গেছে। সাহাবায়ে কেরাম কাফেলা নিয়ে আসছেন, চীনে যাবে, ব্যবসায়িক কাফেলা। ওই কাফেলা আমাদের চট্টগ্রাম, এটা সাহাবায়ে কেরামের দেওয়া নাম। চট্টগ্রাম কাদের দেওয়া নাম? আরে কাদের দেওয়া নাম? হ্যাঁ, আপনারা নাম বানিয়েছেন চট্টগ্রাম। এটা আসলে ছিল সাতিউ গং। কি ছিল? সাতিউ গং। গাং বড় নদীরে বলে গাং, বাংলায় তো কয় গাং, কয় না? আপনারা কয় গাং চিল, শোনেন নাই গাং চিল? হ্যাঁ, বড় নদীকে গাং বলে, আরবিতেও বলে গং। গাং সাতি মানে নদীর পার। আরবের বণিকরা ওই চট্টগ্রাম কর্ণফুলী নদীর পাড়ে আইসা তাদের নোঙ্গর গাঁথত, এটার নাম দিয়েছিল নদীর পার, বড় গাঙ্গের পার। এই বড় গাঙ্গের পাড়ের আরবি হচ্ছে সাতিউ গং। সাতিউ গংরে পরে মানুষ বিকৃত করতে করতে বানাইছে সীতাগং। সীতাগংরে বিকৃত করতে করতে বানাইছে চট্টগ্রাম। এই নাম কাদের দেওয়া? সাহাবীদের দেওয়া নাম এটা চট্টগ্রাম। সাহাবীদের কবর আছে, কেউ কেউ বলেছেন চট্টগ্রামে, বার্মায় আছে একটা, চীনে তো আছে, কয়েকজনের কবর আছে। সম্ভাবনা আছে আমাদের চট্টগ্রামেও সাহাবীদের কবর আছে, যেহেতু তারা আসা যাওয়া করতেন। যাই হোক, একটা সুন্দর উদাহরণ দিয়ে আমি সামনের দিকে আগাব। আমাদের একজন বড় মুফাসসির ছিলেন আল্লামা আব্দুল গফফার রহমতুল্লাহ আলাইহি। নাম শুনছেন না? পোড়া কপাল, নাম শুনেন নাই? আব্দুল গফফার সাহেব। আপনাকে আব্দুল গফফার সাহেব হুজুর না, রহমতুল্লাহ আলাইহি, কিন্তু দামাত বারাকাতুহু। বড় সাদা সিধা মানুষ ছিলেন, দারুণ তাফসীর করতেন। আমাদের মতো অত বোমবাং ছিল না, কথাবার্তা বলতেন সাদা সিধা, কিন্তু খুব দারুণ দারুণ কথা বলতেন। হুজুর খুব রসিক ছিলেন। একটা ছোট্ট গল্প শোনাইছেন, ওই গল্পটারও আমি আমার কাজে লাগাইতেছি। সেটা হচ্ছে, হযরত বলেন, আমরা গেছি একবার ইন্ডিয়ায় আলেমদের এক কাফেলা। তো সকালবেলা আমাদেরকে খাইতে দিয়েছে শুকনা গরম টাটকা খিচুড়ি, বড় প্লেটের মধ্যে। ইন্ডিয়ানরা খায়, আমরাও খাইছি। গরম খিচুড়ির মাঝখানে ঘি দিয়ে দেয়, ঘি। তো গরমের তাপ লাগলে ঘি গলে যায়, তো আঙ্গুল দিয়ে লয়ে লিয়ে খিচুড়ি দিয়ে মাইকা খায়, বড় মজা। মোকলার আসলে মাইজা খাইস কাদা। তো আব্দুল গফফার রহমতুল্লাহ আলাইহি বলে, চারপাশে মৌলবী বসা। মৌলবীগত মাথায় বুদ্ধি ভরা, মানুষ মনে করে বোকা, আসলে কি সরল সোজা কিন্তু চালাক। কারণ যার সিনায় কোরআন আর হাদিসের ইলম, সে বোকা হয় না। বোকা তো সে যে আসমানি ইলম থেকে বঞ্চিত হয়েছে। আখিরাত চিনছে যে সে বোকা না, দুনিয়ার জন্য যে আখিরাত ভুলছে, বোকা তো সে। তো আব্দুল গফফার রহমতুল্লাহ আলাইহি বলেন কি, চারপাশে মৌলবী বসা, মাঝখানে খিচুড়ি, এর মাঝখানে ঘি। পশ্চিম দিকে যে মৌলবী বসছে, উনি হঠাৎ করে কি করলেন, এটা বুঝার আগে আরেকটু বুঝেন। মুসলমান সর্বপ্রথম হিজরত করছে কোন দিকে? আবিসিনিয়া। মাশাআল্লাহ। হাবশা। হাবশা হচ্ছে, হাবশা তখন খুঁজে পেবে না।
আজকের দুনিয়ার মানচিত্রে ইথিওপিয়া এরিত্রিয়া যে অঞ্চলটা, এটা হচ্ছে হাবশা, নবী যুগের হাবশা, লোহিত সাগরের পশ্চিম পার। তো সর্বপ্রথম মুসলমান হাবশার দিকে হিজরত করছে, পশ্চিম দিকে যে মাওলানা বসছে, মাথায় তো বুদ্ধি ভরা, উনি করছেন কি ঘিয়ের মধ্যে আঙ্গুলটা ঢুকাইয়া নিচের দিকে মারছেন একটা টান। ইসলাম প্রথমে মক্কা থেকে হাবশার দিকে হিজরত করছে। ওই ঘিরে বানাইছে ইসলাম মাঝখানে, যে এখন ঘি তো গইলা গেছে, সব ছুটছে হাবশার দিকে। পূর্ব দিকে যে মাওলানা বসায় দেখছে ব্যবসা খারাপ, তাড়াতাড়ি আঙ্গুলটা দিয়ে কয়, এরপর ইসলাম মক্কা থেকে মদিনার দিকে হিজরত করছে। ঘি ছুটছে মদিনার দিকে আর হাবশার দিকে। আব্দুল গাফফার সাহেব, কারবারটা দেখছো, ঘি তো সব হাবশাওয়ালার মদিনাওয়ালা খাইয়া লাগবো, আমি তো মানবো না। আমি কি করলাম, দেরি করলাম না, হাতাড়ির বইটা, লম্বা মানুষ আছিল তো, হাতাড়ির বইটা ঘিটারে পুরো খিচুড়িতে মাখলাম আর বললাম, এরপর ইসলাম গোটা দুনিয়ায় ছড়াই গেছে। আরে দোস্ত, আল্লাহ তাআলা আমার নবীকে ওই মাঝখানে পাঠানোর কারণে ঘিয়ের ভাগ একটু আমিও পাইছি, তুমিও পাইছো, নাইলে এই পর্যন্ত পৌঁছতে আরো কয়েক জেনারেশন চলে যেত। কথা বলতে বুঝতেছেন কথাবার্তা? এতক্ষণ তো মজাই লাগছে, তাই না? এবার আসেন আসল কথা, ইঞ্জেকশন খুলতাছি। ও দোস্ত, বাংলাদেশের আকাশে শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে। এই আমার মতো মৌলবীরা এই কথাগুলা বলে বইলেই তো আমরা মানুষের শত্রু। একই কালিমা পড়া কেউ খায় বিরিয়ানি আর কেউ জেলখানায়, কালিমা তো একটাই, ব্যাখ্যার পার্থক্য হয়ে গেছে, তাই না? হ্যাঁ, ইনশাআল্লাহ দুনিয়ার বিরিয়ানি লাগবে না, দুনিয়ার বিরিয়ানি জায়গা মতো খাবো না ইনশাআল্লাহ। আচ্ছা, বিরিয়ানির একটা কথা আছে, শুনবি তোরা? হ্যাঁ, আরে হঠাৎ করে মনে পড়ছে, শুনবি? ওই যে ঈসা আলাইহিস সালামের কারবার ঘোষণা দিছিল কে? নবী আসার ঘোষণা দিয়েছেন কে? আচ্ছা, ঈসা আলাইহিস সালাম দুনিয়া আবার আসবেন না? কেন আসবেন? মাশাআল্লাহ, এই তো বিরিয়ানি আইছে আমার। কেন আসবেন জোরে কর? শেষ নবীর উম্মত হতে চাইছেন না? আচ্ছা, ওটা পরে আসতেছি, আমারটা শোন, এরপরে তোমাদেরটা ঝামেলা আছে, ঝামেলা না ছুটাইলে পরে পেছে পড়বা। আমাদের কাজ তো ঝামেলা ছুটানো। শেষে কেন আসবেন? শেষে আসবেন এই জন্যে, মাহফিলের সিস্টেম হইল, যিনি ঘোষক, প্রধান বক্তার আগমনের ঘোষণা যিনি দেন, মাহফিল যখন শেষ হয় সিস্টেম হইল, ওই ঘোষক মাইকটা আবার হাতে নিয়ে বলবে, আজকের মতো মাহফিল এখানে সমাপ্ত ঘোষণা হইল। যেহেতু প্রধান বক্তার আগমনের ঘোষণা আল্লাহ নবী ঈসাকে দিয়ে দেওয়াইছে, কিয়ামতের আগে আল্লাহ বলবেন, ও ঘোষক সাহেব আসে, মাহফিল শেষ, কিয়ামত হয়ে যাবে, ঘোষণাটা দিয়ে দেন। এটা এক কারণ, কিন্তু বিরিয়ানির হিসাবে না। হযরত নবী ঈসা বলেছেন, আল্লাহ আখিরি নবীর উম্মত যদি আমি হইতে পারতাম। নবী ঈসার এই চাওয়াটা আসলে ঠিক কিনা? কেন? কারণ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে, আকীদার ব্যাপার নিয়ে এখন কাজ লাগায় না। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবীদের মর্যাদা সমস্ত উম্মতের উপরে, এমনকি আবু বকরের উপরে। একদম নরমাল নবী তো বলা যাবে না, সব নবী লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি, সূরা বাকারা আয়াত 285। কোন নবীর মধ্যে আমরা পার্থক্য করি না, যদিও আল্লাহ বলেছেন তিলকার রাসূলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, কিন্তু এই বা'দাহুম এজাফতের কারণে এটা মারিফা, নির্দিষ্ট নবীকে, আমার নবীকে শুধু আল্লাহ অন্য সমস্ত নবীর উপর মর্যাদা দিয়েছেন। ওই ভিতরে গেলে আরেক ঝামেলা দরকার নেই। শুনেন, আবু বকরের উপরে সমস্ত নবীর মর্যাদা, তাইলে হযরত ঈসা নবী ছিলেন না? তো তিনি নবুয়তের মর্যাদা পাইয়া তার চেয়ে নিচের মর্যাদা উম্মত হতে চাইলেন কেন? এমপি সাহেব যদি কয় আমি মেম্বার ইলেকশনে দাঁড়াবো, মানুষের সুস্থ করবো না পাগল করবো? তো হযরত নবী ঈসা তো তাই করলেন, নাউজুবিল্লাহ। তিনি তো সর্বোচ্চ মর্যাদার নবী, তিনি কেন তার নিচের মর্যাদার উম্মত হতে চাইলেন? কাজ লাগে না? খুব খুশি করে আলাইছেন এতদিন এই কথা। খ্রিস্টানরা তো এটা দিয়ে আমরা হামলা চালা, এটা মিথ্যা কথা। নবী উম্মত হতে চান নাই, আমার নবী উম্মতের, তারা বলতে চায় আর আলাদা মাহদি হয়ে আসবেন, তিনি আলাদা উম্মতকে বাঁচানোর জন্য আসবেন। উম্মত, দুনিয়ার মানুষ শেষ হয়ে যাবে, তিনি ত্রাণকর্তা হিসাবে আসবেন। নাউজুবিল্লাহ।
তো শোনেন একটা কাহিনী। আমরা ঢাকায় মানুষ, বিরিয়ানি আমাদের ফেভারিট আইটেম। আপনাকে বাজারে যে কটা মুদি দোকান আছে, আমি গলিতে গলিতে আসছে বেশি বিরিয়ানির দোকান থাকে। তো এক ঢাকায় গেছে এক বিরিয়ানির দোকানে, বড় নাম করা ব্র্যান্ডের দোকান, বিরিয়ানি খেতে। ডিশের মধ্যে বিরিয়ানি দিছে, গরম টাটকা ধোয়া উঠতেছে, আরে গ্রাম গরম মশলা, মুখে তো লালায় পরে দেখলি। এর মধ্যে হোটেলের যে সেলসম্যান থাকে, হোটেল বয়, এসে বলতেছে কি, স্যার আমাদের হোটেলের একটা স্পেশাল আইটেম আছে চাটনি। চাটনি বুঝেন? আর আচার, হেভি টেস্ট স্যার, দিমু স্যার। চাটনি আচার দিলে তো ভালোই। আচ্ছা বলেন তো, আচারের দাম বেশি না বিরিয়ানির দাম বেশি? তো ওই বেটার সামনে যে বিরিয়ানি, এই বেটা যে আচার চাইলো বিরিয়ানি বাদ দিয়া, না বিরিয়ানির স্বাদ বাড়ানোর জন্য আচারটা চাইছে? তাই আল্লাহ তাআলা নবী ঈসার সামনে নবুয়তের বিরিয়ানির ডিশ দিয়া কয় কি, নবী ঈসা স্পেশাল চাটনি আছে, আখেরি পয়গম্বরের উম্মত, হেভি টেস্ট, দামি। তো নবী ঈসা কয়, আল্লাহ নবুয়তের বিরিয়ানি তো দিছেন, এবার আখেরি পয়গম্বরের উম্মতের চাটনিটা দিলে আমি নবুয়তের বিরিয়ানিটা একটু মজা করে খেতাম। বুঝে আসছে কথা? কাজে কোনো প্যাসপুস নাই, ঠিক আছে তো? নাকি প্যাস লাগায় না, ঝামেলা আছে। হ্যাঁ, প্যাস লাগলে দৌড়ে আলেমের কাছে আইবা, আলেম ছুটাই দিব প্যাস। তোমার প্যাস ছুটানোর জন্যই তো আল্লাহ করে বানাইছে। চলে জাগাত যাই। বাংলাদেশের আকাশে শকুনের আনাগোনা। ও যুবক, তুই রেডিও আগে, কারণ এই বুড়াড়ি বেড়াইব না। কেন বেড়াইব না জানো? আমরা যখন দেওবন্দের 1997 সনে 1997, তখন ধরপাকড় শুরু হয়েছিল বিজিবি আইসা। তো আমরা তো ঘরে মাদ্রাসার ভিতরেই থাকতাম। আমাদের সাথে এক ভাই ছিল মানিকগঞ্জের, ইয়া মোটা কাইল্লা, খুব তাগড়া। আমি তো টিং মাস্টার ছিলাম, মোটা হয়েছে কয়েক বছর ধরে খাইয়া। তো ওই মাহমুদ ভাই, তার নাম ছিল মাহমুদ, ওই যায় ছাদে ঘুমাইতো। তা আমাকে ছাদে ঘুমান কেন? বাইরে তগর যদি পায় পিঠা বেশিতে বেশি একটা দিব, কারণ দেওয়ার জায়গা তো নাই, মজা পাইব না পিঠাইয়া। আমার যদি পায় রে ভাই পিঠে আছে, কি মজা পাইব রে ভাই। দেওয়ান বাড়ি যখন মারা গেছে না, তখন আমার ওই কথাটা মনে পড়ছে, যাও তোমার পিঠাইয়া ফেরেশতারা যে কি মজাটা পাইব রে ভাই। আল্লাহু আকবার। ও যুবক, এই বুড়াটির পিঠা এত মজা পাইব না, পিঠা তুই খাবি। এই জন্য আগের থেকে চোখ খান খোল। কি সেটা? বাংলাদেশের কিছু অঞ্চল, বিশেষ করে পার্বত্য অঞ্চল এবং উত্তরবঙ্গ, কাদিয়ানি খ্রিস্টান মিশনারি, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছে। কম নির্ধারিত, অঞ্চল নির্ধারিত, টাইমও নির্ধারিত, কিয়ামত পর্যন্ত কেউ নবী না, একমাত্র আমার নবী বিশ্ব নবী, যার টাইম নির্ধারিত নাই। তিনি আখেরি পয়গম্বর, খাতামুন নবিয়্যিন, কিয়ামত পর্যন্ত নবী। তিনি গোটা দুনিয়ার নবী, তিনি বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন। তিনি নির্দিষ্ট কোনো কওমের নবী না। তিনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মগ, মোরাং, গারো, চাকমা, কোকিল, সাঁওতাল, টিপরা সহ যত জাতি দুনিয়ায় বাস করে, সমস্ত জাতির জন্য আমার নবী বিশ্ব নবী। কিন্তু আল্লাহ আর কোন নবীকে এই 3 গুণ দিয়া পাঠান নাই, একমাত্র আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার আসে, মুসলমানরা কেন সারা দুনিয়া দাওয়াত দিতে পারে, খ্রিস্টানরা কেন বাংলাদেশে তাদের দুনিয়ার দাওয়াত দিতে পারবে না? এটা বোঝার জন্য আরেকটা উদাহরণ বুঝেন। ঢাকার একজন এমপি ছিলেন বিএনপির সাদেক হোসেন খোকা, একসময় মেয়রও ছিল পুরা ঢাকার। নাম শুনেন নাই? সাদেক হোসেন খোকা ঢাকা 7 আসনের এমপি ছিলেন, সূত্রাপুর কোতোয়ালি। আমরা ছোটবেলায় দেখছি নির্বাচন, ফরিদাবাদ মাদ্রাসায় পড়তাম, ওই প্রথম নির্বাচন 90-এর। সাদেক হোসেন খোকা এখন নাই। আপনাদের এটা কোন থানায় বসছে? ফরিদপুর সদর। সদরে বিশাল অফিস খুলছে একজনে, বিশাল সাইনবোর্ড লাগাইছে। সাইনবোর্ডের মধ্যে লেখা এমপি সাহেবের কার্যালয়। এমপি সাহেবের, সদরের এমপি কে? সদরের এমপি কে? ইফতেখার মোশাররফ খন্দকার। আচ্ছা, বিআই সাহেব। ও সহজে এটা না করবেন, বিআই সাহেব হলো এমপি। আচ্ছা ঠিক আছে, আমাদের তো বিআই না, আমাদের তালু। আমাদের কি? হ্যাঁ, আমাদের তালু। তালু হিসাবে এমপি। আচ্ছা, বিশাল সাইনবোর্ড লাগাইছে এমপি সাহেবের কার্যালয়।
এখন তালুই সাহেবের কর্মীরা যায় জিজ্ঞেস করে, আরে এটা কোন এমপি সাহেবের অফিস রে? তো ভিতরের পোলাবেন কয়টা আছে? কয় সাদেক হোসেন খোকা। কার বলেন না, কার? তবু সাহস কত রে! সাদেক হোসেন খোকা এমপি ছিলেন ঢাকা 7 আসনে, তাও তার টার্ম শেষ হয়ে গেছে, তিনি মারা গেছেন। ওই বেটার অফিস করছিস তুই, এনে তুই বেশিতে বেশি তার এলাকায় যায় অফিস করতে পারস, পিঠা খাইবনি কর। আরে পিঠা দিবিনি, এবং পিঠা দেওয়াটা এটা যৌক্তিক কিনা? তুই পাগলামি করলি কেন? কথা ঠিক আছে, এটা তো ভালোই বুঝেন, কিন্তু দ্বীনের ব্যাপার আসলে আর বুঝতে চান না। আরে দোস্ত, নবী ঈসার ধর্মের প্রচার বাংলাদেশে কেন চলবে না? এই জন্য চলবে না, নবী ঈসা তার নবুয়তের টার্ম শেষ হয়ে গেছে 1400 বছর আগে। নবী ঈসার অঞ্চল বাংলাদেশ না। তিনি নিজে বলেছেন, আজকের যে বিকৃত বাইবেল আছে, যেটা আসমানি কিতাব না, আসমানি কিতাব তো তাওরাত আর ইনজিল, বাইবেল নামক তো কোনো আসমানি কিতাব নাই, এটা বিকৃত। তাও বলি, ওই বিকৃত বাইবেলের মধ্যে আছে হযরত ঈসার বক্তব্য, আল্লাহ আমাকে ফিলিস্তিনের নির্দিষ্ট একটা অঞ্চলের জন্য পাঠিয়েছেন। তাই নবী ঈসার অঞ্চল নির্ধারিত বাংলাদেশ নবী ঈসার নবুয়তের জায়গা না। আজকের এই সময় নবী ঈসার সময় না, তার টার্ম শেষ হয়ে গেছে। মুসলমান নবী ঈসার ধর্মের, নবী ঈসার নবুয়তের উম্মত না। কারণ নবী ঈসা নিজে বলেছেন, আমাকে আল্লাহ পাঠাইছেন বনি ইসরাইলের জন্য। দাওয়াত দিলে ইহুদি করে যায় দাওয়াত দাও, মুসলমানদেরকে দাওয়াত দিতে আসছো কেন? কথা বলতে আমরা কেন পারি গোটা দুনিয়া ইসলামের দাওয়াত দিতে? হ্যাঁ পারবো, কারণ আমার নবী বিশ্ব নবী। আমার নবীকে আল্লাহ আমেরিকার জন্য পাঠাইছেন, আমেরিকার জন্য আমার নবী, আফ্রিকার জন্য আমার নবী, ইউরোপের জন্য আমার নবী, গোটা দুনিয়ার জন্য আমার নবী, সমস্ত জাতির জন্য আমার নবী, কিয়ামত পর্যন্ত নবী। এই জন্য ইসলামের দাওয়াত আমেরিকায় চলবে, ইসলামের দাওয়াত হিন্দুকে চলবে, খ্রিস্টানকে চলবে, ইহুদিকে চলবে, আফ্রিকায় চলবে, ইউরোপে চলবে, কিয়ামত পর্যন্ত চলবে। কারণ আমার নবী হচ্ছেন একমাত্র বিশ্ব নবী। আমার নবী কি বিশ্ব? ওই জন্য বলেছি, নবী চিনো নাও তো বহুত ব্যস্ত লাগবে, আগে নবী চিনো। সব গন্ডগোলের মূল কোঠা, সব গন্ডগোলের মূল জায়গা কোনটা? নবী চিনি না। কি চিনি না? হীনমন্যতায় ভোগী না, বুক ফুলায়া চলবা। আমি জানতেন নবীর উম্মত না, আমি বিশ্ব নবীর উম্মত। আল্লাহু আকবার। আমার বাবারই আলাদা। কথাগুলো অনেকের জন্য কষ্টের, অনেকে মনে করবে উস্কানি, কিন্তু না, উস্কানি না। এরা আমার দেশের খালি দ্বীনের জন্য ক্ষতির কারণ না, এরা এদেশের স্বাধীনতার জন্য হুমকি। কারণ এদের বাপ দাদা ওই লাল কুত্তারা দেখায় গেছে এরা কি জিনিস। তবে এটাও তাদের জেনে রাখা দরকার, আমার আকাবির আসলাফের রক্ত যখন ভারত উপমহাদেশের জমিন স্পর্শ করেছিল, ব্রিটিশ লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছিল। আমার আকাবির আসলাফের রক্ত যখন আফগানিস্তানের জমিন স্পর্শ করেছে, ওই আমেরিকা আর নেটোর লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছে, রাশিয়ার শেখ বল্লুকেরা পালাতে বাধ্য হয়েছে। এই রক্ত যদি এই জমিন আরেকবার স্পর্শ করে, খোদার কসম, তোদের বাপদাদারা তো পালাতে পারছিল, তোরা একটাও পালাতে পারবি না, পালাতে পারবি না। মুহতারাম হাজরিন, বুঝেন, বুঝার জিনিস এগুলা, বুঝার জিনিস। আগেই বলেছি ভাই, সূক্ষ্ম কথা, উড়াদুরা কথা বললে কি ফায়দা? এই সময়টা কাজে লাগানো দরকার। আপনারা জানেন না, জানা দরকার। নবী চিনেন, নবী চিনলে বহুত গন্ডগোল শেষ হয়ে যাবে। আচ্ছা বাদ দেন, তাড়াতাড়ি শেষ করে। কষ্ট হইতেছে আপনাদের না? আমার মহব্বত করেন না, আমার কষ্ট আপনারও কষ্ট না। এইবার কোন কষ্ট হইতেছে না? হ্যাঁ মাশাআল্লাহ। হ্যাঁ আমার তো কষ্ট, আমি আগেই বলেছি, আমি মাযুর, আগেই তো মাযরাত পেশ করছি। থাক, ওই যে আগে বলেছি, ফাটা বাঁশ দিয়ে যদি পিটানো যায়, ফাটা গলা দিয়েও বয়ান করা যাবে ইনশাআল্লাহ। শেষ ইনজেকশন দেওয়ার জন্য আমিও রেডি হই, আপনারাও খাওয়ার জন্য রেডি হই। আচ্ছা বলেন, ওষুধ কিনতে গেলে মানুষ সর্বপ্রথম কি চায় বলেন তো? না, ওষুধের গায়ে যে লেখাগুলা, ওগুলো কি চেক করে? আগে কি চেক করে বলেন? আর আমার মতো কাঞ্জুস হইলে এমআরপিও চেক করে, ম্যাক্সিমাম রিটেল প্রাইস কত, মানে সর্বোচ্চ খুচরা মূল্য কত, এটাও চেক করে।
ওইটা খুব জরুরি না, আসলটা হলো ডেট এক্সপায়ার ডেট কবে। আচ্ছা, আপনি গেছেন আপনার সন্তানের ওষুধ কিনতে, হয় খেয়াল করে শুনে, সন্তানের ওষুধ কিনতে গেছেন, সিরাপ একটা দিছে, নিজের ব্যাপার অনেক সহজ হয়, কিন্তু বাচ্চার ব্যাপার মানুষ, যার কারণে আল্লাহ তাআলা নিজের সাথে শিরিক করে আল্লাহ কিচ্ছু করে না, কিন্তু যেই না নবীর সাথে বেয়াদবি করে আল্লাহ ছাড়ে না। এটা বুঝতে হবে। মানুষ নিজে গালি খায়, হজম করে ফেলায়, কিন্তু নিজের সন্তানকে কেউ একটা আঘাত দিলে আঘাত করে বাঘের মতো ঝাঁপায়া পড়ে, ঠিক কিনা? তো সন্তানের জন্য ওষুধ কিনতে গেছে, দোকানদার যে ওষুধ দিছে দেখা যায় আর 1 মাস আছে ডেট এক্সপায়ারের। কয় মাস? এই ওষুধ নতুন না পুরান? তো কি করে মানুষ, ওই ভাই নতুন দে, নতুন, এটা বাদ। যদি দেখে 1 মাস গেছে গা, ডেট এক্সপায়ার হয়ে গেছে, তখন এটা আর ধরবে? আচ্ছা, যদি দেখেন 1 বছর চলে গেছে, তখন কি করবেন? আপনারা কি করবেন জানি না, আমার মতো গাউরে বাপরি করলে তো সেলসম্যানের মাথায় মারো, ওরা কি আমার পোলারে মারার বুদ্ধি করছস? ঠিক ঠিক আছে না? বুঝছেন না? পরে আবার ঘুরে টুরে যায় না, ঠিক আছে না? মাশাআল্লাহ। আরেকটা উদাহরণ শোনে, নতুন জামাই গেছে বিয়ে করার জন্য, বরযাত্রা যখন যায় অনেক সময় লেট হয়ে যায়, খানার টাইম যায়, খানা ঠান্ডা হয়ে যায়, তো মেয়ের বাপ কি কয়, আমারও তো জামাই, বিয়ে পরে ওই মানে আগে খাওয়াইলো, এরকম হয়নি যে আগ পরে হবে, আগে খাওয়া দাওয়ার কাম সারে? আরে হয়নি? তো খাইতে বসছে, জামাইয়ের সামনে দিছে বিশাল ডিশ, সব দামি দামি খাবার দিয়ে ওই ডিশ সাজাইছে। খাওয়াইনি আপনাদের এলাকায়? আগে তো জানলে অন্য কিছু হইতো। আচ্ছা থাক, একটা দিয়ে বিপদে আছে। বিশাল ডিশ নিয়ে বসছে জামাই, সব উত্তম খাবার দিয়া ডিশ সাজানো। ওই খেয়াল কর যুবক, জামাই বাবু রুমাল মুখে দিয়া ওই খানার দিকে তার মন নাই, তাকায় রয়েছে পাশে ওই যে ডেকোরেটর ময়লা ফালানোর জন্য যে একটা ভাণ্ড রাখছে, ওইটার দিকে তাকায় রয়েছে। ওইটার মধ্যে কি মানুষের গোস্ত মস্ত খাওয়ার পর হাড্ডিটা, ওই যে লেবু সিলকাটা, বাচ্চা পোলাও খাইছে, নাকের শ্লেষ্টার ময়লা টোলা লেগে রয়েছে, আঠালো ওইটি ফালাইছে, জামা বাবু ওই জায়গায় তাকায় রয়েছে। কতক্ষণ পরে মর্দ লাভ দিয়া বসছে, উঠা যায় ওই টুকরির সামনে আশঙ্কারা বসছে, জামাইয়ের মতোই। ওই হাড্ডি একটা লইছে, গোস্ত তো নাই, খাইয়া তো সাফা, হাড্ডি একটা লইছে, লই ওই ময়লা পোলাও মুখে দেয়, হাড্ডি সাবানি দেয়, লেবুর তো রস নেই, সিলকা কামড় দেয়, খাইতেছে মজা করে। শ্বশুর ঘর থেকে বাইরে দৃশ্য দেখা করে, আয় খোদা, এটা কি জামাই না পাগল? বলেন আপনারা, এটা সুস্থ না পাগল? ভালো করে রাখো, এই ভালো খাবার থুইয়া যেটা গেছে ময়লা খাবার জন্য, এটা সুস্থ না পাগল? এটা সবাই চিল্লায় বলা লাগবে, সবাই সবাই সবাই। এই জামাই সুস্থ না পাগল? সুস্থ না পাগল? আবার সুস্থ না পাগল? সত্য বলছে, পরে পোল্টি মারবেন না তো। বোঝা গেল এই মজলিসও পাগলের অভাব নাই, এই মজলিসও। কেন? আল্লাহ তাআলা আমার আর তোমার সামনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এমন শ্রেষ্ঠ নবীর আখলাক সাজায়া দিয়েছে, আর তুমি না ফরমান ওই আখলাক বাদ দিয়া বিজাতীয়দের উচ্ছিষ্ট 1400 বছর আগে খ্রিস্টান ধর্মের ডেট এক্সপায়ার হওয়া, 2000 বছর আগে ইহুদি ধর্মের ডেট এক্সপায়ার হওয়া, হিন্দু ধর্মের যার কোনো ডেটই নাই, পচা কান্দা ওই সমস্ত আখলাকের চরিত্র আর পোশাক আর অনুষ্ঠান সব কিছুর দিকে তাকায় রয়েছ, নবীর আখলাক বাদ দিয়া। তুমিও সুস্থ না, তুমিও পাগল। যদি সুস্থ প্রমাণ দিতে চাও তাহলে ডিসির থেকে অন্তত একটা গোস্তের টুকরা উড়াই আস্তে আস্তে খাও। জানি নতুন জামাই তোমার ভালো লাগবে না, যায় না খানা, কোন সময় বউর কাছে যাইবা এই চিন্তায় রয়েছ, ঠিক আছে মানলাম। অন্তত 1 পিস খায়া শ্বশুরে বুঝাও আমি পাগল না, রাজি? 1 পিস গোস্ত খাইতে রাজি? ওই জোয়ান পোলাবেন সবগুলা হাত তোলে, 1 পিস গোস্ত খাইতে রাজি? রাখেন রাখেন। কয় পিস? কয়টা চাইছি না সবটি খেতে বসি? সবটি তুই পারলে আস্তে আস্তে খাইস, আপাতত 1 পিস খায়া কো আমি পাগল না, রাজি? নবী আলাইহিস সালামের মাত্র একটা তরিকা হচ্ছে দাড়ি রাখা।
হাজারো সুন্নতের মধ্যে একটা সুন্নত। তুই যারা কাটছস এতদিন, যে কাটে নাই সে না, যে কাটছে এতদিন সে এই মুহূর্তে ওয়াদা করবে, এক বস্তা এক পিস খায়, এক পিস ওয়াদা করবে আমি আর কোনোদিন নবীর এই কলিজায় হাত দেব না, নাইলে আমি তো পাগল, আমি তো সুস্থ না। দাঁড়া, আল্লাহু আকবার কইয়া। আচ্ছা পরে দাঁড়া, রাখ রাখ, শোন শোন। ও ভাই তুই দাড়ি কেন কাটস? কেন কাটস? স্মার্ট সমাজ না, এটা শয়তানের কাজ। শয়তান শরীয়তে উল্টাইয়া এটাকে সাজায়া দেখায়। তুই সুন্নতে জমে করছস, শয়তান কয় তুই স্মার্ট হইছস। ওয়াকাইয়াবনা লাহুম কুরানা ফাযায়্যানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। সূরা হামিম আস-সাজদা আয়াত 25। আল্লাহ জানায়া দিবেন শরীয়তে শেষ কইরা শয়তান সাজায়া দিবে। তোমারে শরীয়ত দেখাইছে তুই দাড়ি রাখ। শয়তান কয় আমি সৃষ্টির পরিবর্তন আনবো। ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম ওয়ালা আমরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। শয়তানের চ্যালেঞ্জ, আল্লাহ আমি সৃষ্টির পরিবর্তন আনবো। বলে সৃষ্টির পরিবর্তন কেমনে করছে? শোন বেটা। এক পিচ্চি বয়া বয়া চিৎকার করে কাঁদতেছে। বড় দাড়িওয়ালা এক হুজুর গেছে দৌড়ে ধরার জন্য। যেই ঘরে দাড়িওয়ালা মানুষ নাই ওই ঘরের পিচ্চিরা দাড়িওয়ালা দেখলে ভয় পেয়ে যায়। কথা ঠিক? পিচ্চি তো হুজুরে দেখে আরো জোরে দিছে চিৎকার। পাশে ছিল দাড়ি ছাড়া এক লোক। দাড়িওয়ালা দেখলে বেটার চুলকানি হয়, এমন পাবলিক আছে না দুনিয়ায়। বেড়ায় যায় দৌড়ে পিচ্ছি কোন লইছে, পিচ্ছি গেছে থাই না, পাইছে সুযোগ। দেখলেন তো জঙ্গি করে পিচ্ছিরাও ভয় পায়। তুই হুজুরের ব্যাককল পাইছিস না? বেটা আগেই কইছি হুজুর ব্যাককল হয় না। যে এই কথা কইছে জঙ্গি করে পিচ্ছিরাও ভয় পায়। হুজুরের দেরি করে না, কারণ দিন আক্রান্ত হয়েছে। আমরা আক্রান্ত হই কোনো সমস্যা নাই, দিন আক্রান্ত হলে চুপ থাকার সুযোগ নাই। যেই কইছে এই কথা যে জঙ্গি করে পিচ্ছিরা ভয় পায়, হুজুর কারো না ঘটনা তা না। বলে কি তোমার কাছে কান্না থামছে কি জন্য জানো? বলে কি জন্য? তোমার আম্মা মনে করছে। এটা শয়তানের চ্যালেঞ্জ। ওয়ালা আমরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। সৃষ্টির পরিবর্তন করা শয়তানের চ্যালেঞ্জ। তুমি মনে করছো স্মার্ট হইছো না? মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ স্মার্ট পুরুষের নাম কি বলে? নবী এত স্মার্ট ছিলেন। কত স্মার্ট ছিলেন জানেন? আমার নবী কত সুন্দর ছিলেন। আহারে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা, তিনি বলেন আহারে মিশরের মেয়েরা হযরত ইউসুফের সৌন্দর্যে পাগল হইয়া ছুরিগুলা দিয়ে হাতের আঙ্গুল কেটেছিল। সূরা ইউসুফে আল্লাহ বর্ণনা দিচ্ছেন وقطعن أيديهم وقلنا حاش لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم। কোটা মানুষ না, এটা সম্মানিত ফেরেশতা। আম্মা জান বলেন মিশরের মেয়েরা যদি আমার নবীকে দেখতো তো ওই ছুরি দিয়ে হাত কাটতো না, কলিজার টুকরা টুকরা করতো। আরে মিশরের মেয়ে তো পরে। আমি তো বলি এই যুবক যেগুলো আমল করে না কিন্তু নবীকে এতটা ভালোবাসে, কলিজাকে যদি বলা হয় নবীর ইজ্জত রক্ষার জন্য কল্লা দরকার, লাখো যুবক তৈরি হয়ে যাবে কল্লা দেওয়ার জন্য। কবি হাসান ইবনে সাবিত, আরবের বিখ্যাত কবি, নবীর সৌন্দর্যে মুগ্ধ হইয়া কবিতা লেখছেন। কি সুন্দর কথা! আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা। ও নবী, আপনার চেয়ে সুন্দর এই চোখ কোনোদিন কাউকে দেখে নাই, আপনার চেয়ে সুন্দর কোনো মা কাউকে জন্ম দেন নাই। নবী, আপনার দিকে তাকাইলে মনে হয় আল্লাহ আপনাকে সমস্ত ত্রুটি মুক্ত করে আপনার চাওয়া অনুযায়ী দুনিয়ায় পাঠায় দিয়েছে। আরেক কবি তো কবিতা লিখতে যায়, কয়টা আমার কাম না, কই ইয়া রাসূলুল্লাহ এটা আমার কাম না। ইয়া সাহিবাল জামালি ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীরি لقد نور القمر لا يمكن السماء كما كان
हक़्क़ुहु बाद अज़ खुदा बुजुर्ग तू ही किस्सा मुख्तसर। ও সৌন্দর্যের বরপুত্র, আপনার চেহারার দিকে তাকাইলে কি মনে হয় জানেন? ওই চাঁদ আলোকিত হয়েছে আপনার চেহারার আলো দিয়া। সুবহানাল্লাহ। আপনার সৌন্দর্য কারো পক্ষে বর্ণনা সম্ভব না। শেষ কথা বলে যায়, আল্লাহর পরে সবচেয়ে দামি সম্মানী আপনি আর কেউ না। সুবহানাল্লাহ। নবী এত সুন্দর ছিলেন কারণ নবী সকালে একবার, দুপুরে একবার, ঘুমের আগে একবার, প্রতিদিন 3 বার শেভ করতেন। কথা কয় না? দাড়ি কাইটা নবী স্মার্ট না রাইখা? তোরে কেডাই করলো দাড়ি কাটলে স্মার্ট হয় গাদা? কে কইছে? শয়তান। কে কইছে? শয়তান। কাইয়াবনা লাহুম কুরানা ফাযায়্যানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। কাটবো না রাখবো? রাখবো। দাড়ির দাম জানো? দাম জানো? শেষ কথা, বিরক্ত হয়েন না। একটা যদি বাইরে হয়ে যায় পুরো মজমা কামি আপনি। হ্যাঁ, দাড়ির দাম জানো? দাম। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বড় খলিফা খাজা আজিজুল হাসান মজজুব রহমাতুল্লাহি আলাইহিকে লোকেরা বলে, হযরত আপনি আল্লাহর সামনে হাসরে কি আমল পেশ করবেন একটু কর না। মাকসাদ হলো যে নিশ্চয়ই আমলগুলো স্পেশাল, তারাও করবে। তো বড়রা তো আমাদের মতো না, আমরা আমল করি অল্প, ভাবি অনেক কিছু করছি। আর বড়রা করতেন অনেক, ভাবতেন কিছুই করে নাই। খাজা আজিজুল হাসান মজজুব তাই বলেছেন, আরে আল্লাহর সামনে পেশ করার মতো আমার কোনো আমল নাই। হ্যাঁ, একটা কাজ আমি করব, নিয়ত করে রাখছি। কি করবেন? আমি আমার দাড়িগুলার আল্লাহর সামনে ধরুন, দাড়িগুলার ধরুন, ধরা বলবো কি, তেরে মাহবুব কি আরব शबाहत लेकर आया हो, हकीकत तो इसको कर दे, मैं सूरत लेकर आया हो। মালিক, তোমার হাবিবের সুরত ধরে আসছে, আমার আর কোনো পুঁজি নাই। আমি জানি আমারটা নকল, তোমার হাবিবেরটা আসল, আমারটাকেও তুমি কবুল করে নাও না। আরে দোস্ত, এই সুরতের কত দাম জানো? এক মায়ের কাছে মৃত সন্তানের ছবি, মা ওই ছবিটা গালে লাগায়, ঠোঁটে লাগায়, আরে আমার কলিজার ধনের ছবি। একজন বলে ছবিটা পড়ে, এটা দিয়ে কেন দুঃখ বাড়াইতেছে? মা বলে, না, এটা আমার কলিজার ধনের ছবি, পড়তে পারুন না। বলো তো একটু, ছবির মধ্যে কয় কেজি গোশত আছিল, হাড্ডি আছিল কয়টা? তাতেই মা পড়তে রাজি না। আরে শোনো, মার কলিজায় সন্তানের জন্য যতটা ভালোবাসা, আমার হাবিবের জন্য আল্লাহর তার চেয়ে 1000 কোটি গুণ বেশি ভালোবাসা। কথা ঠিক কিনা? মা যদি সন্তানের মহব্বতের কারণে সন্তানের ছবিটা পড়তে রাজি না হয়, আমরা দাড়িওয়ালারা ইনশাআল্লাহ আশাবাদী, আল্লাহ তার হাবিবের মহব্বতের কারণে হাবিবের সুরত ওয়ালাদেরকে জাহান্নামের আগুনে পোড়াবেন না ইনশাআল্লাহ, পোড়াবেন না ইনশাআল্লাহ। এইবার আল্লাহু আকবার বলে দাঁড়া, কে ওয়াদা কর যে আজকের পর আর কোনোদিন দাড়ি কাটবো না ইনশাআল্লাহ। দাঁড়া, ওই যার দাড়ি আগের থেকে আছে সে না, আয় কাছে হুজুরের থেকে দোয়া নিয়ে যা, মুখটারে হাতায়া দিয়ে যা, দৌড় দিয়ে দৌড়া। আসেন ভাই, আসেন, মাশাআল্লাহ, মারহাবা মারহাবা। ও দেখেন হুজুর হাতায়া দেন, বরপতি হাতে হাতায়া দেন। ওদিক দিয়া উঠতে পারবি না, যা ওই স্টে যা ওদিক দিয়া ঘুরা, দৌড়া। মাশাআল্লাহ, তাকবীর লাগান, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। আসো 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 আসো, আমরা এলাকায় আরো আসবো ইনশাআল্লাহ। তোমরা দাড়ি সহ আমাদের সাথে দেখা করবা ইনশাআল্লাহ। আসো, আল্লাহু আকবার। সরে চলুন, কাইসব সরে সরে, ওদিক দিয়ে আসো, দোয়া নিয়ে এদিক দিয়ে চলে যাও, যা হাতায় দেন। হ্যাঁ, খোসা চলবে না, বড় হয়ে যাবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, যাও, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, মাশাআল্লাহ। হ্যাঁ, দাড়ি হাতায় দেন। এই যে সুন্নতের গাছ লাগাই দিছে হুজুর, এই গাছে আর হাত দিবি না ইনশাআল্লাহ। হ্যাঁ, দাড়ি সহ আবার দেখা করবা ইনশাআল্লাহ। গাছ লাগিয়ে গেছে ইনশাআল্লাহ, সুন্নতের গাছ লাগিয়ে গেছে। মারহাবা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। যাও, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা, মাশাআল্লাহ। হ্যাঁ, দাড়ি হাতায় নেন, হাতায় নেন। কাটার সময় খালি চিন্তা করবেন, আল্লাহ একজন শাইখুল হাদিসের হাত লাগছে এই দাড়িতে। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। হুজুরের হাত দিবে, দাও দাও, মাশাআল্লাহ, মারহাবা, আল্লাহু আকবার, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বাস, আমাদের এটাই নগদ কালেকশন। টাকা পয়সা করুন কি, আপনারা আমলে চলে আসেন, এটাই আমাদের কালেকশন। নিজেকে তো পুঁজিবারটা কিছু নাই রে ভাই। আল্লাহর সামনে এই হাত দুটারে পেশ করুন, আল্লাহ এই হাত দিয়ে তোমার হাবিবের সুন্নতের কাজ লাগাইছে,
নিজের তো কোনো পুঁজি নাই, কিচ্ছু নাই, কিচ্ছু। এটাকে যদি উসিলা করে আল্লাহ ছেড়ে দেয়, ওই আশায় এই পাগলামিগুলো করি, নাহলে আর কি মাকসাদ। আল্লাহ তাআলা এদের এই আমলকে সহজ করে দেয়। এরা এখন যায় শয়তানের ধোকায় পড়বে, আপনজনের ধোকায় পড়বে, সব বাধা মোকাবেলা করে। তোমার বিবি তোমার খারাপ বলবে, সন্তান বলবে, তুমি সবাইকে বলবা, সারা দুনিয়া চলে যাক, আমি আমার নবীর সামনে অপরাধীর চেহারা নিয়ে দাঁড়াইতে পারবো না। পারবো না বলতে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে। প্রিয় হাবিবকে চিনে হাবিবের পুরোপুরি অনুসরণের তৌফিক আল্লাহ দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি বলবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।